চীন কি এখন ইলন মাস্কের স্টারলিংকেও পেছনে ফেলে দিল? মাত্র 2 ওয়াট লেজারেই 5 গুণ গতি। আসলেই কি সম্ভব? শুনতে অসম্ভব মনে হলেও এটিই এখন বাস্তব। সারা পৃথিবী যখন স্টারলিংকের অগ্রগতিতে চমকে আছে, ঠিক তখনই চীন এমন এক কৃতিত্ব দেখিয়ে দিল যা স্যাটেলাইট ইন্টারনেটের জগতে নতুন যুগের সূচনা। কিন্তু আসলে কি ঘটেছে? এত অল্প শক্তিতে এত উচ্চগতি তা সম্ভব হলো কিভাবে? সেটাই আজকের প্রতিবেদনের মূল চমক। পুরোটা জানতে হলে শুনতে হবে শেষ পর্যন্ত। বিজনেস বাইট পাকিস্তানের মতে চীন এখন স্যাটেলাইট ইন্টারনেট গতিতে স্টারলিংকের চেয়ে 5 গুণ এগিয়ে। পৃথিবী থেকে 36,000 কিলোমিটার ওপরের এক স্যাটেলাইট থেকে মাত্র 2 ওয়াটের লেজার ট্রান্সমিশন ব্যবহার করে 1 গিগাবাইট পার সেকেন্ড বা 1 জিবিপিএস গতি অর্জন করেছে তারা। এটা শুধু দ্রুতই নয়, বরং স্টারলিংকের নিম্ন কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ককেও ছাড়িয়ে গেছে। কিন্তু এত গতি তো সহজে আসে না, কারণ সাধারণত লেজার সিগন্যাল বায়ুমণ্ডলের টার্বুলেন্সে বিকৃত হয়ে যায়। আর এখানেই চীন দেখিয়েছে তাদের অসাধারণ টেক গেম। চীনা বিজ্ঞানীরা প্রফেসর উ জিয়ান ও ডক্টর লিউ চাওর নেতৃত্বে উদ্ভাবন করেছেন এক যুগান্তকারী প্রযুক্তি, AOMDR অর্থাৎ অ্যাডাপটিভ অপটিক্স মোড ডিভিশন রিসিভার। এই প্রযুক্তিতে ব্যবহার হয়েছে 357টি মাইক্রোমিরর, যা বিকৃত লেজার রশ্মিকে আবার গঠন করে সিগন্যালের নির্ভুলতা ফিরিয়ে আনে। আর সেই সিগন্যাল পৌঁছে যায় বহু দূরের গ্রহপৃষ্ঠে একটি মাল্টিপ্লেন লাইট কনভার্টার ও রিয়েল টাইম পাথ পিকিং অ্যালগোরিদমের মাধ্যমে। এত উন্নত প্রযুক্তি আর এমন গতি শুধু গর্বের জন্য নয়, বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে চীন। এই কীর্তি শুধু স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং এটি প্রমাণ ভবিষ্যতের ইন্টারনেট যুদ্ধ হবে স্পেস বেসড হাই লেজার স্পিডে। আর সেই লড়াইয়ে এখন চীন এক ধাপ এগিয়ে। এই ঘটনার পর এখন প্রশ্ন হচ্ছে, স্টারলিংক কি চুপ করে বসে থাকবে, নাকি পাল্টা জবাব দেবে মাস্কের টিম? বিশ্বজুড়ে ইন্টারনেটের এই গতি প্রতিযোগিতা শুধু প্রযুক্তির ইতিহাস নয়, এটা এক গ্লোবাল পাওয়ার গেম। একসময় যাদের মনে হতো ইন্টারনেট মানে ওয়াইফাই, তার মোবাইল ডেটা, আজ তারা বুঝতে পারছেন আকাশেই চলছে গতি নিয়ে যুদ্ধ। চীন দেখিয়ে দিল গতি কেবল এমবিপিএস বা জিবিপিএসে মাপা যায় না, তা মাপা যায় ক্ষমতায়, প্রযুক্তিতে আর আগ্রহে। আপনার কি মনে হয়, চীনের এই অগ্রগতি কি স্টারলিংকের সিংহাসন কাঁপিয়ে দেবে, নাকি ভবিষ্যতের রাজত্ব এখন থেকে চীনের হাতে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এই প্রযুক্তিগত যুদ্ধের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।